হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রাশিবিজ্ঞানের অঙ্ক করছিলাম। তো রাশিবিজ্ঞানের উপর বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে। আমরা এর আগে রায় ও মার্টিন প্রশ্নবিদটা সলভ করেছি, যারা 2025 মাধ্যমিকের পরীক্ষার্থী তাদের জন্য 21টা মডেল কোশ্চেন পেপার আছে। 21টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করেছি। তোমরা যে কোনো সমস্যা হলে রায় ও মার্টিন প্রশ্নবিদটা সলভ করতে গিয়ে ওখান থেকে দেখতে পারবে। তো আজকে আমরা রাশিবিজ্ঞানের উপর একটা ক্লাস করব। রাশিবিজ্ঞানের উপর বেশ কয়েকটা ক্লাস হয়েছে। অনুশীলনী 26.1 আমরা সলভ করছি, 8 পর্যন্ত হয়ে গেছে। আজকের ক্লাস আমরা 9 থেকে শুরু করব। তাহলে দেখো 9 অঙ্ক যেটা বলছে, এছাড়া বলে রাখি যে দশম শ্রেণীর সম্পূর্ণ বই রাশিবিজ্ঞান চলছে। রাশিবিজ্ঞান ছাড়া সমস্ত কিছু কিন্তু কভার হয়ে গেছে। চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা অনুশীলনের সলিউশন আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। ক্লাস 9, 11, 12 এরও সমস্ত সলিউশন পেয়ে যাবে আমাদের প্লেলিস্ট থেকে। ঠিক আছে, এবার 9 দাগের 1 থেকে শুরু করছি। দুটো অঙ্ক আছে। 9 দাগের 1 অঙ্কটা বলছে যে শ্রেণীর সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে বলছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করতে বলেছে। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড়। তাহলে শ্রেণীর সীমানা এখানে কি আছে? শ্রেণী সীমানা, শ্রেণীর সীমানা এর সঙ্গে আছে যেটা তারপরে তার সাথে আছে পরিসংখ্যা। পরিসংখ্যা আছে শ্রেণীর সীমানার সাথে পরিসংখ্যা। দেখো এইভাবে আছে। তাহলে এই যে শ্রেণীর সীমানাটা আছে সেটা কি থেকে বলা আছে? সেটা বলা আছে যে 0 থেকে 30, 30 থেকে 60, 150 পর্যন্ত। 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150। ঠিক আছে, এইরকম আছে। এবার দেখো এগুলো যে আছে, এটা আমরা সেপারেট করে নিচ্ছি। এর থেকে এটা টানলাম, এটা নিলাম। এবার এইটা শ্রেণী মধ্যক নেব। এটা হচ্ছে শ্রেণী মধ্যক। এটা হয়ে যাচ্ছে xi এর মান। ঠিক আছে, আর পরিসংখ্যা fi। ঠিক আছে, এটা নিলাম। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে পরিসংখ্যা 0 থেকে 30-এ যে বলা আছে 12, 15, 20, 25, 60। এটা বলা আছে 12, এটা 15, এটা 20, 25 আর 8, এই মানগুলো আছে। ঠিক আছে, আচ্ছা এখানে কি চাই আমাদের? xi পেয়ে গেছি আমরা। ঠিক আছে, xi পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে আমাদের আমরা জানি এই পদ্ধতিতে ui নির্ণয় করতে হয়। ui ইজ ইকুয়াল টু কি বলেছে? ক্রমবিচ্যুতি পদ্ধতিতে ui ইজ ইকুয়াল টু xi মাইনাস a বাই h। h হচ্ছে এখানে ডিফারেন্সটা। তাহলে ui ইজ ইকুয়াল টু xi মাইনাস a বাই h। আর একটা যেটা হবে ছক এখানে, এটা হবে xi ui হয়ে যাবে। ঠিক আছে, xi ui হলো। এখানে হয়ে যাচ্ছে 12, 15, এটার মাঝে এটা 15 হয়ে যাবে। এটা হয়ে যাবে এই দুটো যোগফল 0 + 30/2 শ্রেণী মধ্যক, যেটা 0 আর 30 এর মাঝের মান 15। যোগ করে 2 দিয়ে ভাগ করলে 15 আসবে। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে 45। বা দেখো বুঝতে পারবে এটা 45 হচ্ছে। আচ্ছা, এখানে 60 আর 90 এর মাঝে 75। এখানে হবে 105 আর এখানে হবে 135। ঠিক আছে, এই মানগুলো আসছে। আচ্ছা, এইটা এখানে গেল। এবার দেখো ui ইজ ইকুয়াল টু xi মাইনাস এ। আমরা এখানে সেই 70, এটা সামেশন অফ fi এর মান কত? সামেশন অফ fi হয়ে যাচ্ছে 25, 20, 20, 40, 45, 45, 60, এটা হচ্ছে 80 হয়ে যাচ্ছে। টোটাল 80। তার মানে এইখানে আমরা a ইজ ইকুয়াল টু এইটাকে ধরতে হবে। এইটা a ইজ ইকুয়াল টু ধরলে তাহলে xi এর মান 15, 15 মাইনাস a। তাহলে 15 মাইনাস 75 হয়ে যাচ্ছে 60, মাইনাস 60, 75 বড়, তাহলে মাইনাস 60। এর আগে মাইনাস আছে বাই এখানে এটা 30, h এর মান 30। ঠিক আছে, তাহলে এটা -2 হয়ে যাচ্ছে। একই হিসাব অনুযায়ী এই যে আসছে xi মানে 45 মাইনাস 75 আসছে 30, 30/30 -1 চলে আসছে। এটা -1, এটা তার মানে 0 হয়ে যাবে, কারণ xi এর মানও 75, এর মানও 75। 75 মাইনাস 75 0, 0/30 0 চলে আসছে। এটা একইভাবে 1 হয়ে যাবে আর এটা 2 হয়ে যাবে। এবার xi ui গুণ করলে, বা xi ui নয় fi ui হবে, ওটা fi ui হবে। আচ্ছা দেখো, fi ui এর মানটা যদি আমরা বের করতে চাই, fi ui, তাহলে গুণ করতে হবে। এখানে ui আছে আর fi 12, তাহলে এটা হয়ে যাচ্ছে -24, -24। এটা আছে -15, এটা 0, এটা হচ্ছে 25। আর এখানে আছে 25 একে 25 আর 8 দুগুণে 16 আছে। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 24 আর 15 কত হচ্ছে? 39।
আর 25 আর 16 41, 25 আর 16 41, তাহলে এটা হয়ে যাচ্ছে সামেশন অফ এফ আই ইউআই ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে 2। ঠিক আছে, সামেশন অফ এফ আই ইউআই 2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এবার সূত্র ফেলি নির্ণয় যৌগিক গড়, আমাদের ফর্মুলা কি নির্ণয় যৌগিক গড়, অতএব নির্ণয় যৌগিক গড় যেটা হয়ে যাচ্ছে নির্ণয় যৌগিক গড় ইজ ইকুয়াল টু a প্লাস এইচ, আমরা এখানে মানটা বসাচ্ছি 8 ইনটু সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা a প্লাস এইচ ইনটু এটা সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই। তাহলে এর মান কত, এর মান 75, এটা হয়ে যাচ্ছে 75 প্লাস এইচ এর মান 30। আচ্ছা, এখানে এফ আই ইউআই কত 2 বাই 80, 2 বাই 80, 0 0 কেটে গেল ইজ ইকুয়াল টু 75 প্লাস এটা কেটে গেলে 4 হয়ে যাচ্ছে 3 বাই 4, তাহলে 75 এটা 0.75, তাহলে এটা প্লাস 0.75 ইজ ইকুয়াল টু 75.75 আসছে, দেখো 75.75। ঠিক আছে, তাহলে নির্ণয় যৌগিক গড় ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নির্ণয় যৌগিক গড় আসছে 75.75। অতএব নির্ণয় যৌগিক গড় 75.75। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। এটা 75, এটা কাটাকাটি করে 2 কেটে গেছে 3 এর 4, 3 এর 4 মানে 0.75, 75 প্লাস 0.75 এটা 0.75, 70 যোগ করলে 75.75 হবে। ঠিক আছে, নেক্সট দেখো 1 এর দাগের হয়ে গেল 9 এর, এবার 2 এর দাগের। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো 9 এর দাগের 2 এর। কি বলেছে দেখো, এটা বলা আছে শ্রেণী সীমানা পরিসংখ্যা বলা আছে একই রকম, এটা শ্রেণী মধ্যক, এটা রেখেই দিলাম, এটা হয়ে যাচ্ছে xi এর মান। ঠিক আছে, আচ্ছা এইরকম ছিল, কি কি মান ছিল দেখো, 0 থেকে 14, 14 থেকে 20, 70 পর্যন্ত, 0 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, 42 থেকে 56, 56 থেকে 70। ঠিক আছে, এরকম আছে। তাহলে 0 থেকে 14 এইটা এলো। আচ্ছা, এরপর এই যে শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যকের পর এফআই পেয়ে যাচ্ছি, এক্সআই পেয়ে যাচ্ছি, এরপরে আমরা যে মানটা বের করি ইউআই এর মান বের করি, ইউআই ইজ ইকুয়াল টু এক্সআই মাইনাস এ বাই এইচ। ঠিক আছে, তারপরে আমরা নির্ণয় করি, তারপরে নির্ণয় করা হয় কি এফআই ইউআই নির্ণয় করা হয়, তাই তো, এটা হচ্ছে এফআই ইউআই এই মানটা। একদমই সহজ অঙ্ক, দেখো রাশিবিজ্ঞান থেকে 3টে অঙ্ক আসবে, 3টে অঙ্ক আসবে, তার মধ্যে তোমাদের 2টো অঙ্ক করতে হবে। এই ধরনের অঙ্ক একটা আসতেই পারে, খুবই সহজ অঙ্ক, ক্যালকুলেশনটা শুধুমাত্র সামান্য ছোট ছোট গুণ আছে, সেগুলো সহজ, আর ছোট ছোট সূত্র মনে রেখে জাস্ট মান পুট করে দিলে প্রত্যেকেই অঙ্ক করতে পারবে। যে যত অঙ্কে দুর্বলই হও এই অঙ্কগুলো অবশ্যই করতে পারবে, একটু ভালো করে খেয়াল করবে, খালি আমরা যেভাবে করাচ্ছি একটু ফলো করো তাহলেই হবে। এটা দেখো 0 থেকে 14, 7, 21 মান, তোমাদের বইয়ে যে মানগুলো বসাচ্ছি বলা আছে সেইগুলোই বসাচ্ছি, কোশ্চেনও এরকম বলা থাকবে। এটা বলা আছে 7, 21, তারপর বলা আছে 35, 11, 16, এটা 35, এটা 11, এটা 16। ঠিক আছে, 35, 11, 16। আচ্ছা, এটা এলো। আচ্ছা, সামেশন অফ এফআইটা আমরা বের করে নিই। সামেশন অফ এফআই কত, এখানে আছে 35 আর তাহলে 56, 56 সাথে 63, 63 আর 11, 74, এটা 90 হয়ে যাচ্ছে, 74 আসলে 90। আচ্ছা, এর মধ্যমান 0 থেকে 7 এর 7, 48 আর 14 থেকে 28 এর মধ্যমান কত, 3 সাথে 21, 21 হয়ে যাবে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে, তাহলে 21 হয়ে যাচ্ছে। 28 আর 42 এর মধ্যমান, এটা 35 চলে আসছে, তো প্রত্যেকটা মধ্যমানই তো চলে আসছে বারবার। আচ্ছা, তারপর এটা কত আসছে, এটা আসছে, এটা 11 আছে, কিন্তু এখানে আসবে 49 হবে এটা। আচ্ছা, এখানে আসবে 63। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এইটাকে নিশ্চয়ই 90, 45 এটা এইখানে আসছে, এইটা ইজ ইকুয়াল টু এ হচ্ছে হিসাব অনুযায়ী, এইটা ইজ ইকুয়াল টু এ হচ্ছে। তাহলে এইটা এক্সআই মাইনাস এ বাই এইচ, এক্সআই এর মান কত, এখানে এক্সআই 7 মাইনাস 35, এক্সআই এর মান 7, এর মান 35। ঠিক আছে, তাহলে 7 মাইনাস 35 মাইনাস 28, মাইনাস 20 বাই এখানে স্টেপলেন এইচ এর মান হয়ে যাচ্ছে 14, এইচ এর মান 14। ঠিক আছে, এইচ এর মান 14, এইচ এর মান 14 হলে তাহলে -2 হয়ে যাচ্ছে এটা,
আচ্ছা এইটা এক্সআই মাইনাস মানে এটা হয়ে যাচ্ছে 21 মাইনাস 35 মানে -14, -14/14 -1, এটা 0, এটা 1, এটা 2। ঠিক আছে, এবার দেখো এফআই ইউআই যদি নির্ণয় করি -14, 21 একে 21 -21, এটা অবশ্যই 0, 11 একে 11 আর 16 দুগুণে 32। তাহলে সামেশন অফ এফআই ইউআই কত আসছে দেখো, সামেশন অফ এফআই ইউআই নির্ণয় করব। এখানে হয়ে যাচ্ছে এইটা আসছে 30 35 আর এখানে আছে 30 40 43, তাহলে 8 হয়ে যাচ্ছে, 8 চলে আসছে। ঠিক আছে, 8 চলে আসছে। তাহলে আমরা এবার যদি নির্ণয় যৌগিক গড় নির্ণয় করি, এখানে নির্ণয় করছি দেখো, নির্ণয় যৌগিক গড় ইজ ইকুয়াল টু এ এর মান কত 35 প্লাস এইচ এর মান কত 14 ইন্টু সামেশন অফ এফআই ইউআই, সামেশন অফ এফআই ইউআই কত 8 বাই সামেশন অফ এফআই এর মান 90। সূত্র হচ্ছে আমাদের এইটা, এ প্লাস এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই। সো এই সামান্য সূত্রটা মনে রাখবে তাহলেই হবে। আচ্ছা এখানে দেখো কত কাটছে, কোনো মানই কাটছে না, তাহলে হয়ে যাচ্ছে 35 প্লাস এটা 90, এটা হচ্ছে 4 8 32 থেকে 3 8 8 3 11 112, ভাগ করে দেখছি দেখো 90 112, 90 একে 90, এটা চলে আসছে 22, তাই তো, দশমিকের জন্য 0, তাহলে 9 দুগুণে 18 180, এটা তাহলে 40 চলে আসছে 0 4 9 36, আচ্ছা আবার 40, তার মানে এবার বারবার 4 4 করে হতেই থাকবে, বারবার এখানে 4 4 করে 4 4 4 4 হয়েই যাবে। ঠিক আছে, তাহলে এখানে মান চলে আসছে 1.24। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু 35 প্লাস 1.24, 35 প্লাস 1.24 চলে আসছে ইজ ইকুয়াল টু 36.24 প্রায়। দেখো এটা হলো 36.24 প্রায়, এটা প্রায় লিখবে কারণ দশমিকের পর আমরা 2 ঘর পর্যন্ত নিচ্ছি। ঠিক আছে, তাহলে নির্ণয় যৌগিক গড় উত্তর লিখবে। নির্ণয় যৌগিক গড় কি চেয়েছে এখানে, এখানে বলেছে নিচে তথ্যের যৌগিক গড় নির্ণয় করি, তাহলে নির্ণয় যৌগিক গড় হয়ে যাচ্ছে, অতএব এর নিচে লিখবে, এখানে আমাদের জায়গা নেই বলে এদিকে লিখে দিচ্ছে, নির্ণয় যৌগিক গড় 36.24 প্রায়। ঠিক আছে, দেখো হয়ে গেল। আচ্ছা 9 দাগের হয়ে গেল, এবার 10 দাগে শুরু করছি। দেখো 9 দাগের অঙ্ক কমপ্লিট। ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার রাশিবিজ্ঞান পর্যন্ত সমস্ত অঙ্ক আমাদের কষে দেওয়া আছে। নেক্সট দেখো 9 দাগের কমপ্লিট হলো। 10 দাগ, 10 দাগে কি বলে দেওয়া আছে, 10 দাগের বলে দিয়েছে যে যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয়, তাহলে পি এর মান নির্ণয় করি। পি এর মান নির্ণয় করতে হবে, পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় বলে দিয়েছে, সেখান থেকে পি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকা কি হবে, এখানে লিখবে পরিসংখ্যা বিভাজন তালিকা, পরিসংখ্যা বিভাজন তালিকা, পরিসংখ্যা বিভাজন তালিকা। প্রথমেই আছে শ্রেণী সীমানা, তাই তো, শ্রেণী সীমানা আছে আর ছাত্র সংখ্যা আছে, তাহলে শ্রেণী সীমানা দিয়ে শুরু করছি। শ্রেণী সীমানা, কি বলেছে শ্রেণী সীমানায়, বলেছে 0 থেকে 10, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। ঠিক আছে, এরপর কি আছে ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা, এটাই কিন্তু এফআই পরিসংখ্যা। ঠিক আছে, ছাত্র সংখ্যাটাই পরিসংখ্যা। কত কত বলা আছে, এটা বলা আছে 15 20 35 P10, 15 20 35 P10 এটা আছে। ঠিক আছে, নেক্সট দেখো এরপরে যেটা আমাদের নির্ণয় করব, আমাদের নির্ণয় করতে হবে শ্রেণী মধ্যক নির্ণয় করতে হবে। এখানে বলে দিয়েছে যৌগিক গড় 24, কোন পদ্ধতি কিন্তু কিছু বলেনি, আমাদের যেটা সবচেয়ে সহজ পদ্ধতি সেই পদ্ধতি আমরা যৌগিক গড় নির্ণয় করতে পারবো। 3টে পদ্ধতি আছে, আমরা প্রত্যক্ষ পদ্ধতি ইউজ করি, সরাসরি নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এখানে নির্ণয়ের জন্য তাহলে আমাদের এক্সআই শ্রেণী মধ্যক, যেটা শ্রেণী মধ্যক এক্সআই নির্ণয় করতে হবে, শ্রেণী মধ্যক এক্সআই। তাহলে শ্রেণী মধ্যক
শ্রেণী মধ্যক কত xi, ঠিক আছে। এখান থেকে শ্রেণী মধ্যক নির্ণয় করছি, দেখো এই যে 0 থেকে 10, তাহলে 0 প্লাস 10 10, 10/2 5, 0 আর 10 এর মাঝের মান 5 চলে আসছে। তাহলে একইভাবে 10 আর 20 এর মাঝের মান 15, ঠিক আছে। 10 প্লাস 20 30, 30/2 15, এইভাবে ভাবতে পারো। কেউ যদি সরাসরি 15 বসিয়ে দেয় 15 বসিয়ে দেবে। আচ্ছা 30 আর 20 আর 30 এর মাঝের মান 25, 30 আর 40 এর 35, আর 40 আর 50 এর 45, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা fi নির্ণয় করছি, fi টা নির্ণয় করি। এখানে সামেশন অফ fi কত হচ্ছে, সামেশন অফ fi হয়ে যাচ্ছে 35 আর 20 50, 70 80, 80 প্লাস পি। আচ্ছা এইটা হয়ে যাচ্ছে 5 15 75 হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে 15 দুগুণে 30 300, এখানে হয়ে যাচ্ছে 25 আর 35, 35 হচ্ছে 350, 350 350 700, এবার 700 প্লাস 175 875 হয়ে যাচ্ছে। 35কে 5 দিয়ে গুণ করলে 175 হয়, এখানে হয়ে যাচ্ছে 875, 875 প্লাস এইটা হয়ে যাবে 35p, আর এইটা 450। তাহলে সামেশন অফ fi কত হচ্ছে, এখানে 35p আলাদা থেকে যাবে, প্লাস এইটা এই চারটে যোগফল। 5 আর 5 10 শূন্য, হাতে থেকে 1, হাতে থেকে 1, 7 আর 1 8, 8 আর সাথে 15 আর 5 20 শূন্য, হাতে থেকে 2, 2 8 আর 4 12 আর 2 14 আর 3 17, 1700। অতএব নির্ণেয় যৌগিক গড় কত, নির্ণেয় যৌগিক গড় x bar is equal to summation of fi xi by summation of fi is equal to 1700 plus 35p by 80 plus p। অতএব এইটা যৌগিক গড় আমাদের বেরোচ্ছে, আবার যৌগিক গড় বলে দেওয়া আছে। তাহলে শর্তানুসারে এই যে 1700 plus 35p by 80 plus p is equal to কত হয়ে যাবে, এটা is equal to এখানে যে মানটা বলে দেওয়া আছে যৌগিক গড়ের মান 24 বলা আছে, এটা তাহলে 24 এর সঙ্গে সমান হবে। এবার যদি আমরা উভয় দিকে গুণ করি, বা 35p plus 1700 is equal to 24p plus 0 4 8 32 থাকে 3, আর 2 16 আর 3 19, বা 35p minus 24p is equal to 1920 minus 1700, বা এটা বিয়োগ করলে 11p is equal to 220, বা p is equal to 220 by 11, বা p is equal to 20 চলে আসছে। 220 কে 11 দিয়ে ভাগ করলে 20 চলে আসছে। অতএব p এর মান, অতএব নির্ণয় p এর মান, অতএব p এর মান হয়ে যাচ্ছে 20, এটাই অ্যান্সার আসছে। দেখো p এর মান চলে আসছে 20, ঠিক আছে। 10 দাগের কমপ্লিট হলো, দেখে নাও প্রসেসটা, এইভাবেই করতে হবে। নেক্সট দেখো এবার 11 দাগের কি বলছে। 11 দাগে বলেছে, আচ্ছা 10 পর 11 শুরু করব। এখানে বলে দেওয়া আছে, 11 দাগে বলে দেওয়া আছে, আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখিও গড় বয়স নির্ণয় করি। তাহলে এটা মুছতে হবে, এটা লাগছে না, ঠিক আছে। গড় বয়স নির্ণয় করতে বলেছে ব্যক্তিদের ক্ষেত্রে, যেখানে বয়স লিখতে হবে, ঠিক আছে। তাহলে যেটা দরকার এখানে, এখানে দেওয়া আছে বয়স আছে বছর এককে 30 থেকে 34 আছে, সেটা আমরা লিখবো শ্রেণী সীমা, লিখবো শ্রেণী সীমা, ঠিক আছে। তারপর দেওয়া আছে যেটা রোগীর সংখ্যাটা আমরা পরিসংখ্যা লিখছি, পরিসংখ্যা, এটা fi, ঠিক আছে। এটা যেহেতু শ্রেণীর সীমা দেওয়া আছে, এখানে আমাদের শ্রেণীর সীমানা নির্ণয় করতে হবে। শ্রেণী সীমানা, শ্রেণী সীমার সীমানার মধ্যে পার্থক্য বুঝবে। এটা ধরো দেওয়া আছে 1 থেকে 6, 1 থেকে 5, এইটা একটা শ্রেণী সীমা আছে। তারপরে যখন আছে এই যে 6 থেকে 10 মনে করো, এই শ্রেণী সীমাটা, এটা একটা শ্রেণী সীমা আছে। এর ক্ষেত্রে দেখবে এখানে যত একটা এই শ্রেণীর, এটা এখানে শেষ হয়েছে, এর ঊর্ধ্বসীমা 5, এর নিম্ন সীমা 6, এই দুটোর মধ্যে ম্যাচ থাকবে। এটাকে আমাদের নির্ণয় করে নিতে হবে। এই যে 0.5 থেকে এটা 5.5, একে 5.5 ডিফারেন্স যেহেতু 1,
5.5 বর্ধিত করলাম, একে 5.5 কমাতে হবে, তাহলে কমালে এটা 5.5 হয়ে যাচ্ছে, এটা 5.5 বেড়ে এটা হয়ে যাচ্ছে 10.5। তাহলে এইটার সঙ্গে এটা ম্যাচ করে গেল, এই শ্রেণীর সীমাটা তখন শ্রেণীর সীমানায় পরিবর্তিত হয়ে গেল। যখন ডাইরেক্ট এরকম দেওয়া থাকবে যে এটা ম্যাচ হয়ে আছে, এটা 1 থেকে 5, এটা 5 থেকে এত, তখন কিছু করতে হচ্ছে না, কিন্তু যখন ডিফারেন্সটা থাকবে তখন এটা ম্যাচ করিয়ে নিতে হবে। ঠিক আছে, এইভাবে এই অঙ্কটা সেই রকমই আছে, সেই হিসাবে আমরা করে নিচ্ছি। যদি দুইয়ের অন্তর থাকে, যদি দুইয়ের অন্তর থাকে 1 করে বাড়াতে কমাতে হবে, যে ঊর্ধ্ব সীমাটাকে আগে বাড়াবে, নিম্ন সীমাটাকে পরে, নিম্ন সীমাটাকে 1 কমাবে। 4-এর পার্থক্য থাকলে 2 করে বাড়াবে কমাবে, 5-এর পার্থক্য থাকলে 2.5 করে বাড়াবে কমাবে। এইভাবে করে একটার উপর প্রথমটার যেটা ঊর্ধ্ব সীমা, নিম্নটার নিম্ন সীমার সঙ্গে ম্যাচ করাতে হবে, ইকুয়াল করাতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো এটা কি দেয়া আছে, যেটা বয়স বছরে দেয়া আছে 30 থেকে 34। তারপরে আছে 35 থেকে 39, 40 থেকে 44, 40 থেকে 44, 45 থেকে 49। তারপরে আছে 50 থেকে 54, তারপরে আছে 55 থেকে 59। এখানে পরিসংখ্যা যে দেয়া আছে সেটা আছে 10, 12, 15, 6, 4, 3। 10, 12, 15, 6, 4, 3। এবার শ্রেণীর সীমানাটা কিভাবে নির্ণয় করব? এখানে অন্তর কত আছে দেখো, এটা তাহলে 34-এ শেষ হয়েছে, 35-এ শুরু হয়েছে, ডিফারেন্স আছে 1-এর, তাহলে আমি একটাকে 0.5 বাড়াবো, ওটাকে 0.5 কমাবো, এটা 0.5 বাড়াবো, এটা 0.5 কমাবো, এটা হয়ে যাচ্ছে তাহলে 30টা 29.5 থেকে এটা হয়ে যাচ্ছে 34.5, এখানে হয়ে যাচ্ছে 34.5 থেকে এটা হয়ে যাচ্ছে 39.5। তাহলে এইটা ম্যাচ করে গেল। 40টা 0.5 কমে গেলে 39.5, 44টা 0.5 বের হয়ে গেলে 45.5। আচ্ছা, 45টা 0.5 কমে গেলে 44.5, 49.5। 50টা 0.5 কমে গিয়ে 49.5, 54টা 54.5, 55টা 0.5 কমে গিয়ে 54.5, আর 59টা বেড়ে গিয়ে 59.5, এইটা আসছে। আচ্ছা, এবার দেখো এটা হলো, এটা হয়ে যাচ্ছে শ্রেণী সীমানা হয়ে গেল। ঠিক আছে, শ্রেণীর সীমানা হয়ে গেল। এবার তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? এবার মধ্যক নির্ণয় করতে হবে, xi মধ্যক, যেটা xi, এটাও সহজে নির্ণয় হয়ে যাবে। মাঝের মান কত? এই যে 29.5 থেকে 34.5 এর মাঝের মান কত? 29.5 থেকে 34.5, 29 আর 5 34, 5, তাহলে 2.5 যোগ করতে হবে নিম্ন সীমার সঙ্গে, বা ঊর্ধ্ব সীমা থেকে 2.5 বিয়োগ করলেই হবে। তাহলে এর মাঝের মান হয়ে যাচ্ছে 29, 30, 32 হয়ে যাচ্ছে, এটা 32 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 34, 35, 37, 40, 42, এটা 45, 47, 50 আর 2 52, 54, 55, 55 আর 2 57। ঠিক আছে, আচ্ছা এটা হলো। এবার দেখো এখানে বলেছে যে ব্যক্তিদের বয়সের তালিকা দেখে গড় বয়স নির্ণয় করি, কোনো প্রসেস বলে দেয়নি, তাহলে আমরা সবচেয়ে সহজ প্রসেস যেটা প্রত্যক্ষ পদ্ধতি ইউজ করব, তাহলে fi xi, fi xi, তাহলে প্রথমে চলে আসছে 32 ইন্টু 10, তাহলে 320। দ্বিতীয় মানটা 37 ইন্টু 12, 37কে 12 দিয়ে 370, আর 37 দোকানে 74 হয়ে যাচ্ছে 444। ঠিক আছে, এটা আসছে।
এরপর যেটা চলে আসছে 42 × 15, 42 × 15 কত আসছে? এটা হয়ে যাবে 630। প্রত্যেকটা অঙ্ক যেগুলো শ্রেণীর সীমা এরকম থাকবে, এটার সঙ্গে এটা ম্যাচ থাকবে না, এটার সঙ্গে এটা ম্যাচ থাকবে না, এটার সঙ্গে এটা ম্যাচ থাকবে না, সেগুলো শ্রেণীর সীমানা নির্ণয় করে নিতে হবে প্রত্যেকটা অঙ্কে। ঠিক আছে, ক্লাস 9-এ এটা করেছো, এই প্রসেসটা ক্লাস 9-এ শিখে এসছো। আচ্ছা, এটা 47 × 6, তাহলে 47 × 6 কত হবে? 47 × 6 তাহলে হয়ে যাচ্ছে 6 7 42 2 হাতে 4 4 6 24 4 28। আচ্ছা, এটা 52কে 4 দিয়ে, 4 দুগুণে 8 আর 4 5 20। আচ্ছা, 3 7 21 1, 3 7 21 1 হাতে 2, 3 5 15 দিয়ে 17, 171। ঠিক আছে, এই মানটা আসছে। এবার সামেশন অফ এফ আই এক্স আই কত হবে? সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 8 দিয়ে 10 আর 4 14 আর 15 5 হাতে 1 হাতে 7 আর 8 8 আর 16 16 আর 3 19 19 আর 4 23 23 আর 2 25 এর 5 হাতে 2 2 আর 3 3 আর 2 5 5 আর 2 7 7 আর 6 13 13 আর 4 17 17 আর 3 20। এটা আসছে দেখো। আচ্ছা, এখানে সামেশন অফ এফ আই কত হচ্ছে? 4 আর 6 আর 4 10 আর 3 13 13 আর 15 28 40 50 হচ্ছে। ঠিক আছে, এইখানটা দেখে নাও। এবার আমরা একটু মুছবো, মুছে আমরা গড়টা নির্ণয় করে নেবো। ঠিক আছে, যৌগিক গড়টা নির্ণয় করে নেবো। প্রত্যক্ষ পদ্ধতি যেখানে যেহেতু কিছু প্রসেস উল্লেখ করেনি, আমরা সবচেয়ে সহজ পদ্ধতি যেটা প্রত্যক্ষ পদ্ধতি ইউজ করবো। ওকে, এবার দেখো এখানটা একটু মুছছি আমরা, প্রসেসটা দেখে নিয়েছো নিশ্চয়ই। শ্রেণী সীমানা পরিসংখ্যা, শ্রেণী সীমানা মধ্যক আর এফ আই এক্স আই নির্ণয় করা, গুণফলটা নির্ণয় করেছি এফ আই এর সঙ্গে এক্স আই। ঠিক আছে, এফ আই আর এক্স আই গুণফলটা নির্ণয় করেছি। তাহলে যৌগিক গড় কথা হচ্ছে, যৌগিক গড় নির্ণয় যে প্রসেস সেটাই আমরা ইউজ করব। যৌগিক গড় ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, এটাই সূত্র। তাহলে সামেশন অফ এফ আই এক্স আই এইটা এসছে 2055 বাই সামেশন অফ এফ আই হয়ে যাচ্ছে 50 ইজ ইকুয়াল টু 4 50 200, 4 50 200, 5 নামলো, এটা হচ্ছে 5 নামলো, 5 5 নেমে যাচ্ছে 55 জন্য এটা চলে আসছে 1 পয়েন্ট, দশমিকের জন্য 0 দিতে হচ্ছে, 5 থাকছে, 50 থেকে 50 41.1 আসছে। দেখো 41.1 চলে আসছে। ঠিক আছে, 41.1 আসছে। তাহলে এখানে যেহেতু 41.1 আসছে, এখানে কি বলেছে? গড় বয়স নির্ণয়। কত নির্ণয় গড় বয়স? উত্তর লিখবে, তোমরা এই ক্যালকুলেশনটা নিচে করবে, আমাদের জায়গা নেই বলে এখানে মুছে করলাম। অতএব নির্ণয় গড় বয়স লিখবে, নির্ণয় গড় বয়স যৌগিক বর্গ বলে লিখেছো, নির্ণয় গড় বয়স, নির্ণয় গড় বয়স এটা 41.1 বেরিয়েছে। ঠিক আছে, 41.1 বেরিয়েছে। তাহলে নির্ণয় গড় বয়স লিখবে 41.1 প্রায়। ঠিক আছে, 41.1 প্রায়। দেখো হয়ে গেল, এইভাবেই করবে। 11 অঙ্ক কমপ্লিট হলো। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। হোল সিলেবাস ক্লাস 9 টু ক্লাস 12 এর সমস্ত ম্যাথ আমাদের পাবে, আমাদের প্লেলিস্টে যাবে, যে কোনো সমস্যার সমাধান সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা কোশ্চেন পেপার সলভ করেছি, মডেল কোশ্চেন পেপার আয়ো মার্টিনের সলভ করা আছে। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। 11 অঙ্ক শেষ হয়ে গেল। 11 অঙ্ক হয়ে গেল, আমরা 9 10 11। তো নেক্সট ক্লাসে আমরা 12 থেকে স্টার্ট করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।